আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাহিস ফ্রি টাইম বলছি মিরপুর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো গরমের বাগান শেয়ার করেছিলাম, তো এখন বর্ষায় বাগানের কি অবস্থা, ব্যালকনি বাগানের, সেটা নিয়ে আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছেন বর্ষার বৃষ্টিতে এবং বর্ষার ওয়েদারে গাছগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে। এই টবে আমার ছোট ছোট কিছু পুঁইশাক দেখিয়েছিলাম, গাছগুলো বেশ বড় হয়েছে এবং মোটা হয়েছিল। তো এগুলোর ডগা কেটে নিয়েছি। যে এই পাশেও দেখেন কতটা মোটা হয়েছিল, এই যে ডগাগুলো কেটে নেওয়া হয়েছে। এখন পাশ থেকে আবার ব্রাঞ্চ বের হবে ইনশাল্লাহ। এই যে আবার অনেক ঘন হয়েছিল, তো কিছু আবার একটু পাতলাও করে দিয়েছি, অন্য জায়গায় ট্রান্সফার করেছি। আর এই যে আমার করলা গাছের অবস্থা, এই যে করলা গাছের প্রত্যেক গাঁটে গাঁটেই করলা এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট ছোট করলাগুলো, এগুলো ছোট জাতের করলা। এগুলো আমার কাপড় মেলার রশিতেই ছেয়ে গিয়েছে একবারে। এরা গ্রিলে মেহেদি গাছটা প্লাস কাপড় মেলার রশিতে এরা ছেয়ে গিয়েছে। এই যে করলা, বর্ষাকালে করলা লতা জাতীয় গাছ প্লাস শাক জাতীয় গাছগুলো খুব ভালো হয়। আর মেহেদি গাছ তো পাতায় পাতায় ভরপুর আছেই। আর পাশে আমার এই যে পেঁপের চারাটা, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এই যে চারাটা মোটা সোটা হয়েছে এবং এই যে দেখেন ছোট্ট ফুল আসতে শুরু করেছে। এই গাছগুলো ছোট জাতের, এগুলো ছোট থেকেই পেঁপে ধরতে শুরু করে। আর এই যে ওর ডালপালা ছড়িয়ে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমি গ্রিলের বাইরে বের করিনি, এটা বারান্দার ভেতরেই এটা এভাবে সুন্দর হয়ে ঝোপালো হয়েছে। আগে আমার ব্যালকনিতে পেঁপে গাছ ছিল, সেটাকে আমি গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু এটাকে সেই করার সুযোগ পাইনি, অথচ এটা ভিতরেই বেশ সুন্দরভাবে আছে। দেখা যাক কি হয়। আর এই যে করলা গাছ দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার এই টবের, এখান থেকে দুইটা গাছ উঠেছিল। তো একটা গেছে ওই ওই পাশে মেহেদি গাছের সাইডে, আর আরেকটা এই পাশের গ্রিলে বেয়েছে। এবং এই যে এটাতেও করলা ধরতে শুরু করেছে। আর এটাও আমার কাপড় মেলার রশিতে এই যে এভাবে ওরা চলে এসেছে। আমি আর এখন এই ব্যালকনিতে কাপড় মেলতে পারবো না, আমাকে অন্য ব্যালকনিতে মেলতে হবে। আর এই যে ছোট ছোট করলা ধরছে, প্রত্যেক গাঁটে গাঁটেই করলা হয়, এগুলো ছোট জাতের করলা। এই যে ছোট ছোট করলা ধরেছে, কয়েকদিন 2 দিন আমি হারভেস্ট করেছি করলা, যদিও শেয়ার করা হয়নি। আর এই যে ছোট একটা মগে 2টা চারা উঠেছিল, দেখিয়েছিলাম না, সেই চারাগুলো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই টবে আমার একটা সিমের গাছ উঠেছে, তো এই সিমের গাছটাই টবে বড় করার ইচ্ছা আছে। আর এখান থেকে 2টা পুঁইশাকের চারা দেখিয়েছিলাম, তো ওদের ডগাগুলো অনেক বড় মোটা হয়েছিল, তো সেগুলো কেটে নেওয়ার পর সাইড থেকে আবার ব্রাঞ্চ বের হয়েছে। তো পুঁইশাক গাছটা হচ্ছে এমন, এটাকে যত কাটা হবে ততই এটা বাড়বে। এই যে কত সুন্দর ব্রাঞ্চ বের হয়েছে, আবার আশপাশ দিয়ে এই যে অন্যদিকে আরেকটা ডগা চলে গিয়েছে। তো পুঁইশাক গাছকে বাড়তে না দিয়ে কেটে কেটে রাখলেই ভালো, অনেক বেশি হারভেস্ট পাওয়া যায়। আর এই যে আমার পাশে আমড়া গাছটা অনেক ফুল এসেছে, আর সবুজ পাতায়ও ছেয়ে গিয়েছে, আর আমরাও ধরতেছে এই যে। আর এই পাশে হচ্ছে আমার এই যে আলু শাকের অবস্থা। আর এই যে আমি কম্পোস্ট মানে টবে দেখেছিলাম না, যে কম্পোস্ট থেকে ওঠা আমার পেঁপের চারা, তো সেগুলোকে আমি এই যে এরকম একটা পটে ট্রান্সফার করেছি। এখানে একটু সেট হলে তারপরে আমি বড় টবে ওদেরকে সরিয়ে নেব। আমি 4টা চারা এভাবে আমি ট্রান্সফার করে রেখেছি, তো ওরা মাশাল্লাহ সেট হয়ে গিয়েছে, পরে আমি ওদেরকে ট্রান্সফার করব। আর এই যে আমার আলু শাকের অবস্থা, এই আলু শাকগুলোর ভিডিও দেখিয়েছিলাম আমি আগে, অনেকবার খাওয়া হয়েছে, আমি ডগা কেটে নেই। আর এখানে আমার 4টা বরবটির চারা উঠেছে, তো বর্ষাকালে বরবটিটাও অনেক ভালো হয়। তো এই যে আমার 4টা বরবটির চারা উঠেছে, দেখা যাক কেমন হয়। আর এই যে এখানে আমার পুঁই শাকের বাচ্চা কাচ্চারা অনেক, নিজের হাতের বীজ তো অনেক বীজ ছিল, তো বৃষ্টিতে রোদে শুকানোর বীজগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই এখানে ফেলে রেখেছিলাম। তো এখান থেকে ঘন হয়ে গজিয়ে উঠেছে। তো এখন এগুলো আর একটু বড় হলে এগুলোকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। আর এই যে এখানেও আর একটা পেঁপের চারা, এটাও আমি এখানে সেট হওয়ার জন্য রেখেছি। আর একটু মানে চারাটা যখন সারভাইভ করে নিবে, তারপর আমি এটাকে ট্রান্সফার করে দিব। আর এই পাশে আমার আনারের গাছটা, যেটা আমার বীজ থেকে উঠেছিল, বীজ থেকে করেছিলাম, এই যে কতটা সুন্দর হয়ে এটা ডালপালা ছড়িয়ে বড় হয়ে যাচ্ছে। তো আমি এখন এটা ডগাগুলো কেটে দিব, কারণ
আনারের গাছের যত ডগা কেটে দেওয়া হয় এটা সাইড থেকে ব্রাঞ্চ বের করে এটা ঝোপালো হয়। এই যে এভাবে ডগাটা কেটে দিলে গাছটাও মোটা হবে আর গাছটাও ঝোপালো হবে। তো দেখা যাক এটা থেকে কি হয়। এটাকে আমি সার পানি দিয়ে সেবা যত্ন করে যাচ্ছি। এই যে এভাবে মাথাটা একটু পিঞ্চ করে দিলে এটা পরে ঝোপালো হয়। আর এখন সারা ব্যালকনিটাকে একটু ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে করলা গাছ আমার ছেয়ে যাচ্ছে ব্যালকনি, আশা করি আরও ছেয়ে যাবে। এই তো সবে তো শুরু। এই যে আমার চতুর্দিকে এভাবে আজকে মেঘলা আকাশ, এই জন্য ভিডিওটা বেশি ক্লিয়ার হচ্ছে না। বর্ষাকাল তো সবাই জানেন আকাশ মেঘলা থাকে। তো আরেকটা ব্যালকনিতে চলে আসলাম। এই যে এই টবে আমার ছোট্ট চালকুমড়া চারা উঠেছিল, আগে দেখিয়েছিলাম, সেটাকে আমি এখানে লাগিয়েছি। এটা সুন্দর হয়ে উঠেছে। আর এখানে একটা করলার চারাও উঠেছে, যদিও এটাকে আমি রাখবো না, এক টবে তো বেশি গাছ হয় না, এটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। আর এই যে এখানে দেখেন একটা আমার কুমড়া গাছ, গাছটা দেখেন কতটা মোটা হয়েছে। তো এই গাছটা এভাবে বেয়ে 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 এই যে এভাবে গ্রিলের উপর দিয়ে এখান পর্যন্ত এসেছে। তো এটার ডগাটা আমি এখানে কেটে দিয়েছি। এই যে এখানে কেটে দেওয়ার পর সেখান থেকে আবার অনেকগুলো মোটা মোটা ডাল বের হয়েছে। তো দেখা যাক সেখান থেকে কুমড়া হয় নাকি। আমি ব্যালকনিতে আগে কুমড়া লাগিয়েছিলাম, খেয়েছিও। তো দেখা যাক এই গাছটার চেহারা অনেক ভালো, এটা থেকে কি আশা করা যায়। এই যে আর এই যে এই টবে আমি আমার আমার নিজের গাছেরই শাক খাওয়ার পর ডগাগুলো আবার ডাঁটগুলো, শক্ত ডাঁটগুলো আবার বসিয়ে দিয়েছিলাম আলু শাকের আর পুঁই শাকের। সেখান থেকে আবার শাক হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে কত সুন্দর আবার শাক হয়ে গিয়েছে। আর এই যে এই বারান্দার করলা গাছের এই অবস্থা, এই যে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। এগুলো আমার কিনা বীজ না করলার, এগুলো আমার বাজার থেকে খাওয়ার জন্য কিনে আনলে যে পাকা বীজ পাওয়া যায় সেগুলো থেকেই করা। এই যে করলা ধরতেও শুরু করেছে। আর এই যে কত মোটা মোটা ডাল বের করেছে, দেখতেই পাচ্ছেন। আর ফুলও আসছে এই বারান্দার করলা গাছগুলো থেকে। এগুলো মনে হয় বড় জাতের করলা, এই জন্য এগুলো একটু সময় নিবে ধরতে। আর ওই পাশের বারান্দারগুলো ছোট জাতের করলা, তো তাই ওগুলো তাড়াতাড়ি ধরে যায়। আর এখানে আমি ওই যে ঘন হয়ে উঠেছিল পুঁই শাক, সেখান থেকে কিছু উঠিয়ে এখানে রেখেছি, এখানে লাগিয়ে দিয়েছি। এখান থেকে আবার এগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে। এই টবেও একটা পুঁই শাক গাছ আছে। আর এই যে এখানে আমার নয়নতারা গাছ, এই যে বাগান আলো করে রাখে। এই যে সারা প্রতিদিন ফুল আর ফুল। এই যে বাহিরে গিয়েও এভাবে সে ফুল ধরে আছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা সুন্দর লাগে। আর এর পাশে আছে আমার মরিচ গাছ। এই যে কতটা ঝোপালো আর বড় হয়েছে মরিচ গাছটা, শুধু ফুল আর ফুল মরিচ গাছে। এই যে দেখতেই পাচ্ছেন শুধু চতুর্দিকে শুধু ফুল আর ফুল। এতদিন গরমের কারণে মরিচ ধরতে পারেনি। এই যে এখানে একটা ধরেছে পার্পল কালার, এটা হচ্ছে পার্পল কালার মরিচের জাত। তো পাকলে লাল হয় আর কচি থাকতে সবুজ না, এটা হয় পার্পল কালার। আর এই যে কত সুন্দরভাবে এটা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, ঝোপালো হয়েছে গাছটা। ব্যালকনির ভিতরে অল্প, বাহিরেই বেশি গাছটার। আর এর পাশে আছে আমার আদা গাছ, আদা গাছের টব, আদা লাগিয়েছিলাম এখানে। এখানে আমার 4-5টা গাছ উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর আদা পাতায় যে কত সুন্দর একটা সেন্ট। এই যে এই গাছটা সবচেয়ে বেশি বড় হয়েছে। এই যে আমি ব্যালকনিতে আগেও আদা গাছ লাগিয়েছি, দেখা যাক এবার কেমন ফলন হয়। আদা গাছ বেশি রোদ লাগে না, তাই যেখানে রোদ কম ফাঁকে ফুঁকে লাগিয়ে রেখেছি। আর এর পাশে হচ্ছে আমার হার্বাল টব, এই যে আজওয়াইন গাছ, এর পাতায় যে কি সুন্দর সেন্ট, এটা মানে যে যার আছে সেই জানে। আর এই যে আমার নিম গাছটা ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিলাম, এখন চতুর্দিকে ডালপালা মেলে এটা একদম বৃক্ষ হয়ে গিয়েছে। এই যে কত বড় হয়েছে আমার গাছটা। আর এর কাণ্ডটা কতটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই আজন গাছগুলো এই নিম গাছের টবের মধ্যেই আছে। আর এখানে আমার কয়েকটা মরিচ, ওই যে বড় মরিচ গাছটার দেখিয়েছিলাম না, সেখান থেকে কয়েকটা ডাল কেটে বসিয়ে দিয়েছি। দেখা যাক এগুলো এখনও সতেজই আছে, এগুলো থেকে গাছ হয় নাকি আবার। তো নিচ থেকে অনেক ঝোপালো ছিল, তো তো কিছু গাছ প্রুনিং করেছি, তো সেগুলো না ফেলে এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এগেইন আমার নয়নতারা। আর এর পাশে আছে আমার কারি পাতা গাছ, অনেক সুন্দর সুগন্ধ পাতায়। আর এখানে আমার কিছু মানি প্ল্যান্টের গাছ বসিয়েছি। আর এখানে তো আমার সব সময় অ্যালোভেরা বসেই থাকে। আর এই হচ্ছে আমার ফুল ব্যালকনির ওভারভিউ।
এই যে ব্যালকনিটাকে, এই ব্যালকনিটাকেও ছেয়ে দিয়েছে। অবশ্য এটা ছেয়ে দিলেই ভালো লাগে দেখতে, আবার গরমটাও কম লাগে। এটাই সৌন্দর্য ব্যালকনিতে বাগান করার, চোখের সামনেই থাকে, দেখা যায় যখন ইচ্ছে তখন কাছে যাওয়া যায়, আর রোদটা গরমটাও কম লাগে। আর সৌন্দর্য এবং কি যা কিছু খাওয়ার পাওয়া যায় সেটা তো বাড়তি বোনাস হিসাবেই ধরা যায়। এই যে আরেকটা ব্যালকনিতে আসলাম। তো এখানে আমার এই বড় বালতিতে আমার দুটা সিমের গাছ উঠেছে। তো এই গাছগুলোকে আমার বড় করার ইচ্ছা আছে। সিম একটু আর্লি লাগালেই ভালো, তাহলে ভালো ফলন পাওয়া যায়। আর এখানে আমার পুঁইশাকের কাটিং বসানো। এই পুঁইশাকের কাটিং থেকে কিভাবে গাছ করতে হয় সেটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে। তো এই পুঁইশাকের কাটিং থেকে ইনশাল্লাহ আবার গাছ হবে, শাক পাবো। আর এখনই সময়, বর্ষায় পুঁইশাকের কাটিং বসাতে হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে বর্ষার বাগান করার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।